মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংঘাতে এ পর্যন্ত 4 বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাহরাইনে 1 জন, সৌদি আরবে 2 জন এবং সংযুক্ত আরব আমিরাতে 1 জন নিহত হয়েছে। গেল 28 ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্রের আঘাতে দুবাইতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে এসেছে। সোমবার বিকেলে মৌলভীবাজারের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সোমবার সকালে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছায় আহমদ আলীর মরদেহ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর মরদেহ গ্রহণ করেন। এ সময় আহমদ আলীর পরিবারের পাশে থাকার কথা জানিয়ে তারা বলেন, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 14 জনের মতো আহত আছেন। তাদেরকে আমাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলো পূর্ণাঙ্গ সেবা দিয়ে যাচ্ছে। পরে মরদেহ পাঠানো হয় সিলেটে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, সংকটকালে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের পাশে আছে সরকার। এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট 1 জন এখন পর্যন্ত আসছে। বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের সূর্যতালির ছেলে মোশাররফ হোসেন নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পশ্চিম ফেকামারা গ্রামের রইসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়াও। এছাড়া বাহরাইনে 1 প্রবাসী নিহত হয়। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।